50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ট্রেনের মধ্যে দরদর করে ঘেমে নিয়ে স্নান রেল নিত্যযাত্রীরা। শিয়ালদা মেন শাখার বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে রয়েছে বহু লোকাল ট্রেন, যার ফলে শনিবার সপ্তাহান্তেও অফিসের জন্য বেরিয়েও গন্তব্যস্থলে সঠিক সময়ে পৌঁছতে পারছেন না নিত্যযাত্রীরা। দিশেহারা অবস্থা নিত্যযাত্রীদের। ট্রেনে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে। এটা কালকেও ঝামেলা হয়েছিল, আজকেও আমাদের যে কর্মক্ষেত্রে যেখানে যাব, তো খুবই অসুবিধার মধ্যে পড়ে আছে। তো অসুবিধা হচ্ছে, তারপরে এই ব্যবসা গরম এত, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। রিপোর্টও পাচ্ছি না, কোনো অ্যানাউন্সও নেই রেলের পক্ষ থেকে যে গাড়িটা ক্যান্সেল হচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না। শিয়ালদা ঢোকার আগে দাঁড়িয়ে একাধিক ট্রেন, অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে শিয়ালদার দিকে হাঁটা লাগিয়েছেন। শিয়ালদা 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে আধুনিকীকরণের জন্য চূড়ান্ত ভোগান্তির শিকার শিয়ালদা মেইন এবং উত্তর শাখার নিত্যযাত্রীরা। অফিসের ব্যস্ত সময়ে অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন যদি বা আসছে, তাতে তিল ধারণের জায়গা নেই। দরজার বাইরেও ঝুলছেন যাত্রীরা, ফলে ভিড়ের চাপে অনেকেই ট্রেনে উঠতে পারেননি। বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বিকল্প ব্যবস্থা করতে হয়েছে, যার ফলে বাসগুলিতে প্রচন্ড ভিড়। ব্যারাকপুর এবং সোদপুর অটো পেতে লম্বা লাইন মানুষের। নিত্যযাত্রীদের অভিযোগ, কোন কোন ট্রেন বাতিল হয়েছে এবং কোন ট্রেনের যাত্রাপথ বদলেছে তা কর্তৃপক্ষের তরফে সঠিকভাবে জানানো হয়নি। শুক্রবার রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শিয়ালদা স্টেশনে কাজ চলায় কিছু রেল বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তবে পরিস্থিতি ততটাও খারাপ নয়। তবে নিত্যযাত্রীদের দাবি, শুক্রবারের থেকে শনিবারের পরিস্থিতি আরো খারাপ, আরো ভিড় বেড়েছে স্টেশনগুলিতে। ট্রেনে চাপতে কার ঘাম ছুটে যাচ্ছে। কিছু তো জানি না, বুঝতেই পারছি না, কোনো টাইম টেবিল দেওয়া হয়নি, বলা হয়নি যে লেট হতে পারলে আগে থেকে লোকের প্রস্তুতি নিতে পারতো, অন্য কোনোভাবে যেতে পারতো, ট্রেন বাস অন্য করে কিছু যাওয়া যেত না, অটো বাসে করে, কিছু তো জানা যাচ্ছে না। একটু সমস্যা, আগামী দিনে ভালোর জন্য একটু সমস্যা 2-3 দিন ভোগ করতেই হবে। আমরা যেহেতু 12 বগিতে প্ল্যাটফর্মে সুবিধা পাচ্ছি, তো সুতরাং 3 দিন অসুবিধা করতে আমাদের কোনো অসুবিধা নেই।